কিছু দুষ্কৃতিকারী পথচারী স্টুডেন্ট তারা বিটিআরসি ভবনে ইটপাটকেল মারা শুরু করে। আমরা তাদেরকে থামিয়ে ওখান থেকে চলে আসি। সব মিলে ৪৫ জন বাইকে আটক করে এবং অমানসিক নির্যাতন তাদের উপরে চালায় এবং মিথ্যা মামলা দিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করে। আমরা বাংলাদেশে আমরা ব্যাড ট্যাক্স সমস্ত কিছু দেই, অতএব আমাদেরকে আপনি ইচ্ছা করলে ছুঁড়ে ফেলতে পারবেন না কারো উদ্দেশ্য হাসিলের জন্য। আমি স্পেসিফিক বলতে চাই, আপনি আজকে দেখেছি যমুনা ফিউচার পার্কে আপনারা পুলিশ দিয়ে দোকান খুলেছেন, এটা ব্যবসা প্রতিষ্ঠান, পুলিশ দিয়ে সিকিউরিটি দিয়ে ব্যবসা চলে না। প্রিয় দেশবাসী, মোবাইল অ্যাক্সেসরিজ, মোবাইল টেকনিশিয়ান এবং পার্টস ব্যবসায়ী এবং মোবাইল ব্যবহারকারী ভাই বোনেরা, আপনারা অবগত আছেন গত 29 অক্টোবর বিটিআরসি কর্তৃক ঘোষিত এনইআরই সিস্টেম চালু করার নীতিগত সিদ্ধান্ত নেয়। আমরা বলেছি এটাকে পুনর্গঠন করে বাস্তবায়ন করতে হবে। বিটিআরসি চেয়ারম্যান ডিজি সাহেবের সাথে মিটিং হয়েছে এবং তারা কোনো সিদ্ধান্ত না দেওয়ায় আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটে সাংবাদিক সম্মেলন, কারণ বাজারে মানববন্ধন, যমুনা ফিউচার পার্কের সামনে অবরোধ কর্মসূচি এবং বিটিআরসি সামনে আমরা বিটিআরসি ঘেরাও কর্মসূচি পালন করি। আমাদেরকে ডাক ও টেলিযোগাযোগের দায়িত্বে জনাব ফয়েজ তৈয়ব সাহেব আমাদেরকে আমন্ত্রণ জানায় আলোচনা করার জন্য তার বাসায়। আমরা সেখানে আলোচনা করি, আমাদের দাবিগুলা তিনি মেনে নেবেন বলে ওয়াদা করেছেন। পরবর্তীতে আমরা সচিবালয়ে, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি, ডাক ও টেলিযোগাযোগ, এনবিআর সহ সকলে আমরা একটি সম্মিলিত এবং মোবাইল আমদানিকারক কোম্পানি সহ একটি মিটিং করি। সেই মিটিংয়ে আমরা পর্যালোচনা করে এই এনইআর বাস্তবায়নের জন্য আমাদেরকে 3 মাসের সময় দেয়, কারণ আমাদের মূল দাবি ছিল আমাদের পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মোবাইল আমদানিতে যে বিটিআরসি যে প্রতিবন্ধকতা আছে এগুলা উঠিয়ে দিবে এবং ট্যাক্স ইস্যুতে ট্যাক্স সহনীয় পর্যায়ে 10 থেকে 12% আমাদের করে দিবে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, বাংলাদেশের রিকন্ডিশন গাড়ির মতো ইউজ মোবাইলের হিউজ একটা মার্কেট আছে। এই মার্কেটকে ইমপ্লিমেন্ট করার জন্য ইউজ মোবাইল আমদানি করে দিতে হবে। সেই লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এনবিআর, বিটিআরসি, আইসিটি সবার সাথে আলোচনা সাপেক্ষে সময়ের প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা 6 মাস সময় চাই, আমাদেরকে তারা 3 মাসের সময় দেয়। এখন যেভাবে ব্যবসা হচ্ছে ওইভাবে 3 মাসের সময় দেয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, গত 1 জানুয়ারি আমাদের এই কমিটমেন্ট এবং ওয়াদা সমস্ত কিছু ভঙ্গ করে তারা এনইআর সিস্টেম চালু করে দেয়। এতে আমাদের ব্যবসায়ীদের অনেক মোবাইল বন্ধ হয়ে যায় এবং মোবাইল ব্যবহারকারী অনেক কাস্টমারের মোবাইল বন্ধ হয়ে যায়। আমাদের মধ্যে একটা বাগ বিতণ্ডা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেই লক্ষ্যে বিটিআরসি চেয়ারম্যান সাহেবের কাছে আমরা আলোচনার জন্য তার কাছে যাই। আমরা বলেছি যে এনবিআর এর ট্যাক্স ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত আপনি বলেছিলেন যে আপনি এই এনইআর সিস্টেম চালু করবেন না। তার সেই ওয়াদা মতো আমরা তার সাথে আলোচনা করতে যাই, কিন্তু তিনি অসম্মতি জানালে আমরা তার অফিস থেকে ফিরে আসি। যখন আমরা ফিরে যাচ্ছি তখন কিছু দুষ্কৃতিকারী পথচারী স্টুডেন্ট তারা বিটিআরসি ভবনে ইটপাটকেল মারা শুরু করে। আমরা তাদেরকে থামিয়ে ওখান থেকে চলে আসি। সব মিলে ৪৫ জন বাইকে আটক করে এবং অমানসিক নির্যাতন তাদের উপরে চালায় এবং মিথ্যা মামলা দিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, কোন গোষ্ঠীকে, কোন সিন্ডিকেটকে আপনি ব্যবসা দিয়ে আমাদেরকে রাস্তায় ছুড়ে ফেলাবেন, এটা সম্ভব না। কারণ আমাদের ব্যাংক লোন আছে, আমাদের পরিবার আছে, আমরা ব্যবসা করে আমরা ট্যাক্স দিতে চাই। আমরা মোবাইল আমদানি সহজ করে দেন, আমরা মোবাইল আমদানি করতে চাই এবং আমরা বাংলাদেশে আমরা ব্যাড ট্যাক্স সমস্ত কিছু দেই, অতএব আমাদেরকে আপনি ইচ্ছা করলে ছুঁড়ে ফেলতে পারবেন না কারো উদ্দেশ্য হাসিলের জন্য। আমি স্পেসিফিক বলতে চাই, আপনি আজকে দেখেছি যমুনা ফিউচার পার্কে আপনারা পুলিশ দিয়ে দোকান খুলেছেন, এটা ব্যবসা প্রতিষ্ঠান, পুলিশ দিয়ে সিকিউরিটি দিয়ে ব্যবসা চলে না। তো আমরা বলতে চাই যে আপনারা এই আমাদের দাবিগুলো মেনে নেন, আপনারা আমাদের সাথে টেবিলে বসেন। আমরা চাই যে একটা সহনশীল অবস্থায় ব্যবসা করতে। আপনারা আমাদেরকে ছুঁড়ে ফেলে আপনারা ব্যবসা করতে পারবেন না। প্রিয় বন্ধুগণ, আমি ব্যবসায়ী ভাইদের বলবো যে আপনারা
যে চলমান কর্মসূচি আমরা দোকানপাট বন্ধ রাখতেছি অলরেডি, এবং আগামীকাল রবিবার আমরা রাস্তায় অবস্থান কর্মসূচি আমরা নিয়েছি। যে অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা সারা বাংলাদেশের ব্যবসায়ীরা ঢাকাতে আসবে ইনশাল্লাহ। আমরা আমাদের যে দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের পরিবার নিয়ে আমরা রাস্তায় নামবো। আপনারা কেউ ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি। যে কোনো ব্যাপারে, যে কোনো কাজে আমরা আপনাদের সাথে আছি, এবং সারা বাংলাদেশের ব্যবসায়ী রুটি রুজি কেউ কেড়ে নেবে এটা আমরা বরদাস্ত করব না।